অশ্বিনেতে মেঠো হাওয়া কাশের বনে রোজ দিয়ে যায়, ঢাক বাজে আর ঢোল বাজে ওই দশভুজা রামিনা। রাজবাড়ির পুজো মানেই নস্টালজিয়া, রাজবাড়ির পুজো মানেই ইতিহাসের ছোঁয়া, রাজবাড়ির পুজো মানে আড়ম্বর, গয়না গাটি, জাঁকজমক, নীলকণ্ঠ পাখি, আরো কত কি। আর রাজবাড়ির পুজো মানেই জোড়াসাঁকোর শিব কৃষ্ণদা। কথিত আছে এই বাড়িতে মা আসতেন গয়না পড়তে। আমরা আড্ডা শুরু করছি এই বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি, মানে আমাদের এই তিনজনের মধ্যে যিনি সর্বজ্যেষ্ঠা, তার কাছ থেকে। মায়ের গয়না তো এমনি তো ডাকের সাজের আমাদের পরানো হয়, তখন শুনেছিল মা নাকি এইখানে আমাদের এইখানে গয়না পরতে আসতো। এটা আমাদের মা দুর্গার, এটা মানে কোমর থেকে পা অবধি, হাঁটু অবধি থাকে। এটা মা দুর্গার আঁচল আর কি, পায়ে থাকে। আর এইটা হচ্ছে সিংহের পিঠের ওপরে, সিংহের পিঠের ওপরে এইটা থাকে, মায়ের পাটা এখানে করে থাকে। আর এই দিকেরগুলো দেখছেন, এইগুলো হচ্ছে লক্ষ্মী আর সরস্বতী, দুটো পায়ে ঠিক কাপড় না পায়জামার মতন মুড়ে দেওয়া হয়। হ্যাঁ, আর এইগুলো তো মহিষাসুরের পায়ে থাকে, থাইতে বেঁধে দেওয়া হয়, আর ওইটাও মহিষাসুরের। আর এই দিকের এইগুলো দেখুন, আর এইগুলো হচ্ছে একটু কার্তিকের মাথার এইগুলো। আর কাপড়গুলো তো এখনো আছে, সেগুলো অনেক সময় জোরের ধুতি আমাদের পরানো হয় আর কি। সঙ্গে রয়েছেন এ বাড়ির মেয়ে। প্রতিবার থেকে আমাদের পুজো একটা ভাব, বাড়িতে ঢাক এসে যাচ্ছে, ঢাকি এসে যাচ্ছে, বাজছে, বাচ্চারাও সেইভাবে আনন্দ করতে থাকে। মানে প্রতিবার থেকেই আমরা পুজোর মধ্যে ঢুকে পড়ি। আমার 12 বছর বিয়ে হয়ে গেছে, এ বাড়িতে 12 বছর পুজো দেখছি, তো ভীষণ আনন্দ করি। আর ব্যাপারটা কি জানো, এই যে শুধু দুর্গা পুজোর জন্যেই যে আমরা বাড়ির সব তৈরি করি তা নয়, আমাদের ঠাকুর বাড়ি, রাসবাড়ি আছে, আমাদের পুজো ভাবটা এক্স্যাক্টলি জন্মাষ্টমীর আগে থেকেই চলে আসে। ওখানে ঝালের নাড়ু, তিলের নাড়ু, সমস্ত কিছু রাধারমণের জন্য এখান থেকেই তৈরি করে পাঠানো হয়। খই, মুরকি, তারপরে নারকোল নাড়ু, এখন অবধি 70টা নারকোল নাড়ু হয় এবং সেটা শেষ হয়ে যায় 9:30 10টার মধ্যে। তার মানে সকাল 3:30 পৌনে 4টে থেকে আমরা ঠাকুর ঘরে। অষ্টমীতে সন্ধি পূজার লগ্ন এলে পরে, শতক পিদিম জেলে মাঝের বরণ ঘরে ঘরে। এই বাড়ির একটা বৈশিষ্ট্যর কথা যে সন্ধি পুজোতে ছেলেরা নৈবেদ্য সাজায়। কিরকম এক্সপিরিয়েন্স, পুজোর কি এক্সপিরিয়েন্স, নৈবেদ্য সাজানোটা কিরকম হয়? সন্ধি পুজোর নৈবেদ্যটা তো আমাদের বাড়ির ছেলেরাই পুরো একদম প্রথম থেকে ঠাকুর দালান ধোয়া থেকে নৈবেদ্য সাজানো, প্রদীপ জ্বালানো। জামা কাপড় কি পরা হয়? সন্ধি পুজোতে চেলির কাপড় পরা হয়, তো বাড়ির সবাই আমরা চেলির কাপড় পরি। তো আমি 7th জেনারেশন, আমি একদম ছোট ছেলে আর কি এবারই, তো আমি অনেক দিন হলো এই বাড়ি সংযুক্ত। তো পুজোটা একদমই আলাদা, মানে পুজোর এক্সপিরিয়েন্স মানে কি বলবো, পুজোর সময় আর অন্য কিছু ভালোই লাগে না।